আমার নবী বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আমার নবী বলে দিয়ে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমার নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? আমার নবী বলতেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো মুনাফিক কোনোদিন তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আরেকটা হলো আমার নবীর সুন্নাত। কোন কিতাবের মধ্যে আছে আমার নবী আমাদের কাছে তিনটা জিনিস রেখে গেছে। একটা হলো কোরআন, আরেকটা হলো আমার নবীর সুন্নাহ, আরেকটা হলো আমার নবীর আহলে বায়াত। এই হাদিস থেকে বোঝা যায় নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আহলে বায়াতকে। যারা আহলে বায়াতকে ভালোবাসবে তারা কেউ কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জন্য দেখবেন আমাদের সমাজে যে যতই কিছু বলুক আর না বলুক, আহলে বায়াতের প্রকৃত প্রেমিক যারা, আহলে বায়াতের প্রকৃত প্রেমিক যারা, তাদের সামনে দেখবেন সহজে আহলে বায়াত নিয়ে কোনো কটূক্তি করা যায় না, আমার নবী সম্পর্কে কোনো কটূক্তি করা যায় না, কোরআন হাদিস ইজমা কিয়াস নিয়ে কোনো কটূক্তি করা যায় না। তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। এতে বোঝা গেল আমার নবীর আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, পৃথিবীর কোনো মুনাফিক কেউ কোনোদিন তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আহলে বায়াতকে ভালোবাসার জন্য আমার নবী কি বলে দিয়ে গিয়েছেন? আমার নবী বলেছেন, কেউ যদি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর আর আমার আলী হচ্ছে ওই শহরের দরজা। আমি নবীর দরবারে আসবে একবার আর আলীর কাছে যাইবে দুইবার। এই জন্য আলীকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী আরো বলেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, কেউ যদি আলীর সঙ্গে শত্রুতা পোষণ করে সে যেন আমার সঙ্গে শত্রুতা পোষণ করলো, আর যে আমার সঙ্গে শত্রুতা পোষণ করলো তাকে তুমি শত্রু হিসেবে গণ্য করবে। আমার আল্লাহ, আমার নবী, আপনার নবী আর কি বলে দিয়ে গিয়েছেন? আমার নবী আপনাদেরকে বলে দিয়ে গিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা যদি আমি নবীকে বেশি ভালোবাসতে চাও তাইলে অবশ্যই তোমরা আমার আহলে বায়াত এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাইলেই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি একদিন আমার ঘরের মধ্যে বসে কিতাব পড়তেছিলাম, তখন আমি সামনের দিকে তাকিয়ে দেখতে পাইলাম অনেক দূর থেকে একটা বাচ্চা হাঁটতে 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 খেলা করতে করতে আমার কাছে আসতেছে। ওই বাচ্চাটা যখন আমার দরজার কাছাকাছি আসে, ওই রকম সময় আমি আমার কিতাব থয়ে আমি দাঁড়ায় যাই তার সম্মানে। এমন ভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, এই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি 10 বার তার ওই বাচ্চাটার সম্মানে দাঁড়াইছেন। তার ছাত্ররা যখন জিজ্ঞাসা করলেন, ওগো ইমাম শাফি, ছোট্ট একটা বাচ্চাকে দেখে কেন আপনি বারবার দাঁড়ায়া যান? ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে, এ আমার ছাত্ররা, তোমরা জানো না এই বাচ্চাটা হচ্ছে আমার নবীর আহলে বায়াতের সদস্য, এই বাচ্চাটা হলো আমার নবীর আহলে বায়াতের সদস্য, আমার নবীর বংশধর। আর আমি কেমন করে বসে থাকি আমার নবীর সদস্য যখন আমার কাছে আসবে, আমি যদি বসে থাকি তাহলে বেয়াদবি হবে। ওই বাচ্চা আমার নবীর বংশধর হওয়ার কারণে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড়ায়া দাঁড়ায়া 10 বার সম্মান করতে পেরেছে। এই জন্য আমরা নবীর সম্মানে দাঁড়ায়া কিয়াম করলে কি বেদাত নাকি? আমরা নবীর সম্মানে কিয়াম করলে বেদাত? আমরা রে ট্যাগ লাগাই দে আমরা নাকি বেদাতি, আমরা নাকি বেদাত করি। লাগাক, এতে আমাদের কোনো কিছু আসে যায় না। নবীর তাজিমে যদি দাঁড়াইলে বেয়াদবি হয়, বেদাত হয়, তাইলে আমরা ওই বেদাতটাই বারবার করতে রাজি আছি, ঠিক কিনা?